বরিশালের আদালতে হামলা আমাদের কোন পথে ঠেলে দিচ্ছে? বরিশাল আদালত প্রাঙ্গণে সাম্প্রতিক মব সহিংসতা শুধু আইন শৃঙ্খলা ভাঙার ঘটনা নয়, এটি রাষ্ট্রের ন্যায় বিচারের হৃদয়ে আঘাত। আদালত কেবল একটি ভবন নয়, এটি আইনের শাসনের প্রতীক, যেখানে আবেগ নয় প্রমাণ কথা বলে, প্রতিশোধ নয় বিচার প্রতিষ্ঠিত হয়। প্রশ্ন জাগে, আমরা কি এখনো আইনের শাসনে বাস করছি নাকি ভিড়ের শাসনে? মব কোনো নৈতিক সত্তা নয়, কোনো বিবেক নেই, কোনো দায়িত্ব নেই, কোনো বিচারবোধ নেই। সেখানে ব্যক্তি হারিয়ে যায়, থাকে শুধু উত্তেজনার অন্ধস্রোত। ইতিহাস সাক্ষী, মব কখনো ন্যায় প্রতিষ্ঠা করে না, কেবল ধ্বংস ডেকে আনে। আদালতের কাজ জনমতকে সন্তুষ্ট করা নয়, বরং ন্যায় প্রতিষ্ঠা করা। বিচার প্রায় জনতার প্রত্যাশার বিপরীত হতে পারে, কারণ এটি আবেগে নয়, আইনে পরিচালিত হয়। কিন্তু আদালত প্রাঙ্গণে ভয়, হামলা, ভাঙচুর বা হুমকি তৈরি হলে বিচারক, আইনজীবী, সাক্ষী সবাই নিরাপত্তাহীন হয়ে পড়েন। এই পরিস্থিতিতে নিরপেক্ষ বিচার কিভাবেই বা সম্ভব? বরিশালের ঘটনায় একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করতে পারে। একবার যদি প্রমাণিত হয় যে সংগঠিত জনতা আদালতের কার্যক্রম পর্যন্ত প্রভাবিত করতে পারে, ভবিষ্যতে যে কোনো পক্ষই নিজেদের স্বার্থে একই পথ বেছে নেবে। তখন আদালত আর আইনের প্রতিষ্ঠান থাকবে না, পরিণত হবে শক্তির মঞ্চে। রাষ্ট্রের মৌলিক দায়িত্ব আদালতের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা। আদালতকে রক্ষা করা মানে নাগরিকের ন্যায় বিচারের অধিকার রক্ষা করা। আদালত ভেঙে পড়লে গণতন্ত্রও ভেঙে পড়ে, কারণ বিচারবিহীন স্বাধীনতা শেষ পর্যন্ত শক্তিশালীর স্বাধীনতায় পরিণত হয়। কোর্ট কখনোই মবের শিকার হতে পারে না। আদালত যদি ভয় পায়, সমাজ ভয় পায়। আদালত যদি নীরব হয়, ন্যায়ও নীরব হয়। অপরাধী যেই হোক, যত শক্তিশালী হোক, আদালত প্রাঙ্গণে সহিংসতার বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতেই হবে। ন্যায় বিচার সভ্যতার সবচেয়ে বড় অর্জন। আদালত বাঁচলে ন্যায় বাঁচবে, আর ন্যায় বাঁচলে রাষ্ট্র। এখন প্রশ্ন থেকে যায়, আমরা কি সত্যি এমন একটি সমাজ চাই যেখানে আইনই শেষ আশ্রয়, নাকি আমরা ভয় ও অরাজকতার শক্তির কাছেই হাল ছাড়তে রাজি? সিটিজেন্স ভয়েস, দেশ ও মানুষের সংবাদ।